আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আদার ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের আমি দারুণ একটা অফার শেয়ার করবো এবং কাজের একটা ওয়ে দেখাই দিব। সেটি হচ্ছে এক্সিওমি ওয়ালেট। এবং এই ওয়ালেটটা আমরা কেমনে কাজ করতে পারবো, কেমনে আমরা রিটার্ন পাবো এবং ভালো পরিমাণে একটা রিটার্ন পাবো এবং মোটামুটি বেশ সেফ ওয়েতে আমরা একটা রিটার্ন পাবো। এবং এটা কিন্তু মাইনিং মেকানিজমে মূলত আমাদের আর্নিংটা দিবে স্টেকিং এর মাধ্যমে, এক কথা ডেলিগেটের মাধ্যমে। বাট এই যে স্টেকিং এর মাধ্যমে দিবে AXM স্টেকিং দেখতে পাচ্ছেন, এটার নিজস্ব টোকেন হচ্ছে AXM এক্সিওমি ওয়ালেট। এবং এটা হচ্ছে একটা রাশিয়ান প্রজেক্ট যেটা অলরেডি লিস্টেড কয়েন, ঠিক আছে, নিজস্ব ব্লকচেন লেয়ার 1 ব্লকচেন। এবং এই যে এক্সএম টোকেন, এই AXM টোকেনটা স্টেক করে মূলত আমাদের একটা রিটার্ন দেয়, ঠিক আছে, যেটা AXM টোকেনটা আবার মাইনিংও হচ্ছে। মাইনিং বলতে পুরোপুরি মাইনিং হয়নি। আমরা নর্মালি করি কি, আমরা এর আগে ম্যাক্সিমাম প্রজেক্টে এয়ারড্রপে কাজ করছি, আমরা ফ্রিতে আগে মাইনিং করি, ফ্রি মাইনিং এর টোকেনটা আমরা সেল দিই। এখানেও আসলে মাইনিংটা হয়, বাট আসলে এখানে মাইনিংটা আপনি কয়েন, এক কথায় আপনার পকেটের টাকা খরচ করে আপনাকে মাইনিং করতে হবে, ঠিক আছে, এখানে ফ্রিতে মাইনিংটা হয় না, ঠিক আছে। বাট এমন একটা সিস্টেম যে মাইনিং করতে হবে এবং সেটা ইনস্ট্যান্ট আপনি সেল দিতে পারতেছেন। ওকে, তো এটা কেমনে প্রসেস এবং কেমনে আপনারা এখানে স্টেক করবেন সেটা আমি দেখাই দেবো। কি পরিমাণ স্টেক করলে আপনাদের প্রফিট মোটামুটি হবে সেটা আমি বলে দিব। তো ফার্স্ট অফ অল দেখেন, এটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল না, বিশেষ করে বাংলাদেশের জন্য। আমাদের রিজিওনে প্লে স্টোরে অ্যাভেলেবেল না, তো আমাদের এপিকে ফাইলটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এটা অন্যান্য কান্ট্রির জন্য প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, বাট আমাদের দেশের জন্য না। তো ডাউনলোড লিঙ্কে আপনারা জাস্ট ক্লিক দিলে এটা এখানে ডাউনলোডটা হয়ে যাবে এপিকে। তো আমার এখানে খুবই সামান্য পরিমাণ ব্যালেন্স নেওয়া আছে, মোটামুটি $2 কাছাকাছি ব্যালেন্স নেওয়া আছে AXM টোকেন। এবং AXM টোকেনটা কিন্তু ইনস্ট্যান্ট এখানে চলে আসে, ঠিক আছে। এদের যে ব্লক চেন এটা খুবই ফাস্ট, এদের নিজস্ব ব্লক চেন এক্সিওমি চেন, ঠিক আছে। তো এটা আমি কেমনে এখানে ডিপোজিট করবো সেটাও দেখাই দিব এবং কেমনে এখানে অ্যাকাউন্ট খুলবো সেটাও দেখাই দিব। বাট এখন আমি শুরুতে দেখাচ্ছি যে আপনি কেমনে এখানে কাজটা স্টার্ট করবেন, ঠিক আছে। এখানে মনে করেন আপনার 1000 পিস বা 1500 পিস AXM আছে। 1000 পিস 1500 পিস AXM দাম হবে $20 থেকে $30 মতো, ঠিক আছে। তো এটা খুব বেশি অ্যামাউন্ট না, বাট এটা থেকে মোটামুটি ভালো করে একটা রিটার্ন আপনারা পাবেন। ওকে, তো এখানে দেখেন আমরা করবো কি, নিচে দেখেন স্টেকিং অপশন আছে। তো স্টেকিং অপশনে যাওয়ার পরে এখানে আমরা প্রথম অপশনতে AXM স্টেকিং, এটাতে আমরা জাস্ট ওপেন করব, ঠিক আছে। এখানে আরো অনেক প্রজেক্ট আসবে সামনে যেগুলো এই ব্লক চেনের আন্ডারে হবে, এগুলো কামিং সুন, ঠিক আছে। তো আমরা যে ওপেনে ক্লিক দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা করবো কি, ডেলিগেট আনডেলিগেট দুইটা অপশনই কিন্তু আছে। ডেলিগেট বলতে আপনি এখানে স্টেক করবেন, আবার মন চাইলে যদি মন চায় আপনি আনস্টেক করেও আপনি পুরো ব্যালেন্সটা নিতে পারবেন, ঠিক আছে। যদি এখানে একটা বাড়তি ফি কাটবে, প্রত্যেক ওয়ালেটে স্টেক করতে গেলে আনস্টেক করতে গেলে ফি কাটবে, ঠিক আছে, চার্জ কাটে। এবং রেওয়ার্ড দেখেন 20% পার মান্থ আপনাকে রিটার্ন দিবে, হিউজ একটা ভালো রিটার্ন দেয় এখানে। তারপর দেখেন ডেলিগেটে ক্লিক দিব, দেওয়ার পরে এখানে দেখেন জাগুয়ার আছে। তো এইখানে একটা জিনিস আপনাদের দেখায়, এখানে অনেকগুলা অপশন আছে, আপনাদের পছন্দ মতো যেটা মন চাইবে সেটা করবেন। এখানে এমন কিছু নাই যে আপনি এটা করলেও ভালো হবে ওইটা করলে ভালো হবে, তবে যেগুলো শুরুর দিকে আসে সেগুলো করতে পারেন, অথবা শেষের দিকে যেগুলো, এগুলো অ্যামাউন্ট বেশি, ঠিক আছে, এগুলো করলে ভালো হয়। এই শেষের দিকে যেগুলো আছে না, এগুলো করলে বেটার হয়। তো আমি এখানে নিউ ওয়ানটা সিলেক্ট করতেছি, আমি নিউ ওয়ানে করবো। নিউ ওয়ানে করার পরে এখান থেকে দেখেন আমি ডেলিগেট করবো হচ্ছে আপাতত 20টা করে দেখাই, ঠিক আছে, 20টা করব। পার্টনারশিপ ফি এখানে কাটবে এবং ডেলিগেশন হবে দেখেন 17টা। তার মানে এখানে যদি আমি 200টা করি তাহলে 30টা ফি কাটবে, ঠিক আছে। তো ডেলিগেটের জন্য একটা ফি কাটবে, টোটাল হচ্ছে 1.38। দেখেন এক্সএম ফি কাটবে। পার্টনারশিপ বলতে আপনি এর সাথে পার্টনারশিপে এই যে ভ্যালিডেটর, এর সাথে পার্টনারশিপে যে ফিটা সেটা কাটবে। ওকে, তো এরপর দেখেন কনফার্মে ক্লিক দিলাম। কনফার্মে ক্লিক দেওয়ার পরে ইয়েস, ঠিক আছে, কনফার্ম ট্রানজাকশন সেন্ড, ইয়েস করে দিব। এবং ইয়েস করে দেওয়ার পরে একটু ওয়েট করি, এখানে আমার ডেলিগেটটা সুন্দর মতো হয়ে যাবে। ওকে, এবং এখান থেকে কিন্তু আমি রেওয়ার্ডটা ট্রানজাকশন সেন্ড, এবং দেখেন আমার কিন্তু এখানে কাউন্টটা করে নিল 17টা ডেলিগেটেড। ওকে, এবং এখানে দেখেন ক্লেমেবল রেওয়ার্ড, এটা আমার সুন্দর মতো এখানে প্রত্যেকদিন আমি সুন্দর মতো এখানে ক্লেম করতে পারবো 17টা থেকে যতটুকু আমার ক্লেম হবে ডেইলি। ওকে, এবং রেওয়ার্ড দেখেন এখানে 0 দেখাচ্ছে, কারণ এখানে আমার এখনো মাত্র আমি এখানে ডেলিগেটটা করলাম। এবং আনডেলিগেটে যদি যাই তাহলে দেখেন ম্যাক্সে যদি ক্লিক দিই, এখানে দেখেন রিসিভ হবে কয়টা, 15.30টা, মানে মোটামুটি 1.70 বার্নিং হবে। এতটুকু তো হবেই, কারণ আমি যদি ইনস্ট্যান্ট এখনই আনডেলিগেট করি। তবে এখানে একটা মজার জিনিস কি জানেন, আমরা 1-2 মাস যদি এখানে আর্নিং করি, আর্নিং করার পর যদি মন চায় যে আমার $30 একটা কয়েন ছিল, $30 থেকে আমি $20 আর্নিং করে ফেলছি এবং বাকি $30 আবার আমি উইথড্র করবো, আপনি কিন্তু ঠিকই $25 ঠিক উইথড্র করে ফেলতে পারতেছেন ইনস্ট্যান্ট, তাই না। এখানে এমন না যে একবার আপনি এখানে স্টেক করতেছেন একবার জন্য স্টেক হয়ে যাচ্ছে, যেমন নর্মালি ইনভেস্ট সাইট হয়ে থাকে, এটা আনস্টেকও করতে পারতেছেন। বাট ফিটা তো আপনাকে কাউন্ট করতে হবে, কারণ আপনি স্টেক করলেও ফি কাটবে, আনস্টেক করলেও ফি কাটবে। এটা তো লিকুইডিটির জন্য, প্রজেক্টের লিকুইডিটির জন্য এটা
দরকার, ঠিক আছে। বাট এটা সিস্টেমটা দেখছেন কত ভালো, আপনি চাইলে আনস্টেক করতে পারতেছেন যখন তখন, ঠিক আছে। 2-3 মাস পরে চাইলেও আপনি আনস্টেক করতে, আপনার লাভ একটু হয়ে গেছে, আপনার একটু বিপদে পড়ে গেছে, আপনি আনস্টেক করলেন, আবার আপনি চাইলে ঢুকালেন, আবার আপনি আনস্টেক করলেন, ঠিক আছে, মানে কথা আনডেলিগেট করলেন। তো আই থিঙ্ক এখানে আমি বুঝাতে পারছি যে কিভাবে আপনারা করবেন। এখানে দেখেন এই 17টা করছি বা 20টা করছি বলে আপনি যে 20টা করবেন তা কিন্তু না, আপনাদের অবশ্যই একটু বেশি করতে হবে। 20 থেকে $30 বা $50 করলে বেটার হবে, ঠিক আছে, বেটার একটা পারফরমেন্স আপনারা পাবেন এখান থেকে। ওকে, এখন আমি দেখাবো ডিপোজিট সিস্টেম এবং এখানে অ্যাকাউন্ট কেমনে ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি একটা লগ আউট দিব, কারণ আমি কিন্তু এখানে জাস্ট আপাতত দেখাইলাম, কারণ আমার এমএক্সি থেকে এখানে কিনতে হবে এক্সএম টোকেনটা, এবং এমএক্সি তেমন ওইভাবে ডলার নাই, ঠিক আছে। আমি ডলার পরবর্তী ডিপোজিট করবো, এখানে আমি ভালো পরিমাণে একটা ইনভেস্ট এখানে আমি করবো। ওকে, তো আমি মোর অপশনে গেলাম, মোর অপশনে যাওয়ার পর এখানে সেটিংস, উপরে যে সেটিংস এখান থেকে, এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ একটা ওয়ালেট, এখানে ফ্রেজ আছে, ফ্রেজটা অবশ্যই আপনারা রাখবেন, সেটা আমি এখনই বলে দিচ্ছি, এবং ফ্রেজটা কোথেকে পাবেন সেটা কিন্তু শুধু দেখাই দিলাম, সেটিংস থেকে পাবেন। এবং এখান থেকে আমি লগ আউটটা দিব, লগ আউট দেওয়ার পর আমি নতুন একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করব, ঠিক আছে। কেমন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো ফার্স্ট অফ অল দেখেন রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে একটা নিকনেম দিবেন, নিকনেম আমি একটা দিয়ে দিচ্ছি জাস্ট আপাতত, তো একটা নিকনেম দিয়ে দিলাম, এর আশপাশের সংখ্যা দিবেন যদি না নিয়ে থাকে, ঠিক আছে। তারপরে আপনি ইনভাইটার নিকনেমটা একদম পারফেক্টলি দিবেন, না হলে এটা কাউন্ট করবে না। তো এটা দিবেন হচ্ছে সবছোটাতে তানভীর 247, ঠিক আছে, আমি তানভীর 247 দিয়ে দিলাম, এবং আমি অলরেডি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, এটা জাস্ট টাচ করলেই কিন্তু কপি হয়ে যাবে, তাহলে হবে কি স্পেলিং মিস্টেক হবে না। ওকে, তারপর এখানে করবো কি নেক্সটে ক্লিক দিব, নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে জাস্ট ওয়েট করবেন, এখানে একটা ফ্রেজ আপনার দেখাই দিবে, দেখেন ফ্রেজ দেখাচ্ছে 24টা ওয়ার্ডের ফ্রেজ, ঠিক আছে, 24টা ওয়ার্ডের ফ্রেজ। এই যে 24টা ওয়ার্ডের ফ্রেজ, এই 24টা ওয়ার্ডের ফ্রেজ কিন্তু শুধুমাত্র কপি করে রাখবেন, এবং এখানে নেক্সট করলে একটা স্ক্রিনশটও দিয়ে নেবেন, কারণ এখানে কনফার্মেশন করতে হবে আমাদের। তো আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখতেছি যাতে আমি কনফার্ম করতে পারি। তো নেক্সট যদি ক্লিক দিই, দেখেন এতগুলা 24টা ওয়ার্ড আমার এখন স্ক্রিনশটটা দেখে এখানে কনফার্ম করতে হবে। তো এখানে আপনারা কনফার্মেশন যখন করবেন, মানে এক কথায় 24টা যখন আপনি পারফেক্টলি এখানে সুন্দরমতো পর মিলাবেন, তারপরে হচ্ছে একটা পিনকোড দিবেন, 5 সংখ্যা একটা পিনকোড, আমি 5 সংখ্যা একটা পিনকোড দিয়ে দিচ্ছি। তারপর রিপিট করবেন সেম জিনিস রিপিট করার পর এখানে জাস্ট আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে। এখানে টাচ আইডি আপনি এক কথায় বায়োমেট্রিক কনফার্মেশন করতে পারেন, ইয়েস করতে পারেন, নো করতে পারেন। আমি নো করে দিচ্ছি, বায়োমেট্রিক অথেন্টিকেশন দিব না, নো। এখানে নোটিফিকেশনটা আমি ইয়েস করে দিচ্ছি যাতে আমার নোটিফিকেশনগুলো আসে, ঠিক আছে, ইয়েস করে দিলাম। এখানে দেখেন আমার ব্যালেন্স কিন্তু 0। ওকে, তো এইখানে আপনারা করবেন কি, এখানে আপনারা প্রথমত যদি কপি ওইখান থেকে করে না থাকেন, অলওয়েজ আপনারা করবেন কি, এখান থেকে মোর অপশনে চলে যাবেন, মোর অপশনে যাওয়ার পরে এখান থেকে যাবেন হচ্ছে সেটিংস অপশনে যাওয়ার পর এখান থেকে যাবেন রিভিল সিট ফ্রেজ, এখানে ক্লিক দেওয়ার পরে পিনটা দিবেন, পিন দেওয়ার পর 24 সংখ্যার যে সিট ফ্রেজ আছে সেটা অবশ্যই আপনারা রেখে দিবেন সুন্দর মতো, ওইটা আপনার ফিউচারে কাজে লাগবে। এবং এখান থেকে আপনারা যদি বলেন যে ইনভাইট কেমনে করবো, ইনভাইট করবেন আপনার নিকনেমটা দিয়ে, আপনি যে নিকনেমটা সেট করতেছেন, আমি যেটা মার্ক দিলাম সেখান থেকে আপনি জাস্ট এই যে নাইট সিপিউ আছে না, এটাই আপনার ইনভাইটার নিকনেম, ঠিক আছে। তো আমি এখন চলে যাবো আমার মেন অ্যাকাউন্টে। ওকে, আচ্ছা, তো আমার মেন অ্যাকাউন্টে চলে আসছি, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি শর্টকাট একটু শেষ করে দিই। রিসিভ এজ ক্লিক দেবো, এখানে অ্যাড্রেসটা নিবো, লাস্টে CQE, এবং এখন আমি চলে যাবো এমইএক্সি এক্সচেঞ্জারে, ঠিক আছে। তো এমইএক্সি এক্সচেঞ্জারে যাবো, এমইএক্সি এক্সচেঞ্জারে দেখেন AXM অলরেডি আমি সার্চ করে রাখছি, AXM, এখানে যদি আমি দেখাই AXM, ঠিক আছে, এটা হচ্ছে দেখেন 2 সেন্টের উপরে এটা দাম আছে, এবং এই যে টোকেনটা এটা আমি বাই করব, লিমিটের জায়গায় দিব মার্কেট, এবং আমি $1 পরিমাণ বাই করতেছি, কারণ আমার এতটুকু ডলারই আমার এক্সচেঞ্জারে পড়ে আছে, ঠিক আছে। এবং এখানে আমি ওয়ালেটে যদি যাই তাহলে এখান থেকে আমি স্পটে যাওয়ার পরে ওয়েট করি, নেটওয়ার্কে একটু ইস্যু আছে। তো এখানে দেখেন এক্সএম হচ্ছে 46টা হয়েছে, এবং XUMI, ঠিক আছে, এটা আমি এখন উইথড্র করব। তো আমি এখন উইথড্রোতে গেলাম, উইথড্রোতে যাওয়ার পরে এখানে AXM সিলেক্ট দিলাম, অন চেন উইথড্রল, এবং এখানে দেখেন আমি অ্যাড্রেসটা বসাবো, পেস্ট করলাম CQE, এবং এদের যে নেটওয়ার্কটা দেখেন শুধুমাত্র এদের নিজস্ব নেটওয়ার্ক, এই দেখেন AXM নিজস্ব নেটওয়ার্ক, এবং ফি দেখেন মাত্র একটা AXM টোকেন, ঠিক আছে, ফি কিন্তু অনেক কম এবং খুব ফাস্টলি কাজ করে। এখানে ট্যাগ বা মেমো কিচ্ছু বসাবেন না, ঠিক আছে, কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ ওয়ালেটে যখন আমরা ডিপোজিটের অ্যাড্রেস নিয়েছি তখন কিন্তু আমাদের কোনো ট্যাগ দেয়নি ওরা, তো আমরা এখানে ট্যাগ বসাবো না, ঠিক আছে। অলে ক্লিক দিলাম, একটা ফি কাটবে, এরপর দিব কনফার্ম বাটনে ক্লিক, ঠিক আছে। এখানে মেমো চাইতে পারে, এখানে কনফার্ম ক্লিক করে দিব, কারণ আমি তো মেমো বাদেই দিয়ে দিব, তো আমি এখানে কনফার্ম করলাম, ঠিক আছে, যে মেমো আমার লাগবে না, মেমো বাদে আমাকে পাঠান। তারপর কনফার্ম উইথড্রলে ক্লিক দিব, এবং আমাদের সিকিউরিটি ভেরিফিকেশন যেগুলো লাগে ইমেইলে কোড যাবে,
তো ইমেলে কোডটা আমি নিয়ে নিব, নেওয়ার পর এখানে অথেন্টিকেট এবং ইমেলে কোড দুইটা বসানোর পরেই দেখবেন ইনস্ট্যান্ট চলে যাবে। ঠিক আছে, আমি জাস্ট দুইটা বসাইনি। তো দেখেন উইথড্র রিকোয়েস্ট সাবমিটেড, এবং এটা হচ্ছে 2:33, মানে এখন উপরে বাজে 2:33, 2:33 চলে যাবে 2:35 মধ্যে। ঠিক আছে, এটা তাই বলতেছে, এবং আই থিঙ্ক এটা 1-2 মিনিটের মধ্যেই চলে যাবে ইনস্ট্যান্ট, কারণ এটার ব্লক চেইনটা অনেক ফাস্ট। ওকে, তো আপনারা এমএক্সি থেকে উইথড্র করার ট্রাই করবেন। যাদের এমএক্সি থেকে উইথড্র করতে পারবেন বা এমএক্সি থেকে উইথড্র করতে পারেন না, বা ভয় লাগে, বা আপনাদের এমএক্সি নাই, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে কিনে শুধুমাত্র আপনার ওয়ালেটে দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করলে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার মোটামুটি সবাই আপনারা জানেন। তো এখানে আসলে আরেকটা জিনিস দেখাবো, এখানে একটু ওয়েট করি, একটু ওয়েট করলে মূলত এখানে আমাদের ওয়ালেটে পৌঁছে যাবে। এখানে জাস্ট ব্লক চেনে যে টাইমটা লাগে দেখেন, অলরেডি রিসিপ্ট। ঠিক আছে, দেখেন ট্রান্সফার রিসিপ্ট 45.59, কত দ্রুত দেখেন চলে আসলো। এখানে একটা রিলোড দিব, আই থিঙ্ক এখানে আমাদের রিলোডে দেখেন শুধুমাত্র এখানে 102টা আমাদের টোটাল যোগ হয়ে গেল। ঠিক আছে, এবং এটা আমি করতে পারবো কি, এখন আমি চাইলে আবার ডেলিগেট এখানে করতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখেন ক্লেম অলরেডি কিন্তু চালু হয়ে গেছে, রেওয়ার্ড ক্লেম 0.001। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেম আপনারা কিন্তু সবাই আর্নিংটা করে ফেলবেন, কারণ এটা 26 সালের মাঝামাঝি অবধি কিন্তু এটার মাইনিংটা হবে। আমি যদি একটু দেখাই, সেটি হচ্ছে এখানে যদি আমরা কয়েনের উপরে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা যদি দেখেন, এটা রেট কিন্তু দেখতে পাচ্ছেন 24 ঘন্টায় যে পার্থক্য রেটের। তো এখানে যদি আমরা উপরে যদি পাতার মতো এখানে যদি ক্লিক দিই, তাহলে দেখতে পাবেন এখান থেকে এই দেখেন টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন এটা, তারপরে মাইন হয়েছে কতগুলা সেটা দেখেন, 183 মিলিয়ন মাইনিং হয়েছে, এবং এটা টোটাল সাপ্লাই কিন্তু 1000 মিলিয়ন, মানে 1 বিলিয়ন। ওকে, তো 1 বিলিয়ন টোটাল ম্যাক্সিমাম সাপ্লাই, এবং মাইনিং হয়েছে এতপার্সেন্ট, এতগুলা। এবং তারা বলতেছে 26 সালের মাঝামাঝি তাদের মূলত এটা শেষ হয়ে যাবে মাইনিংটা। ঠিক আছে, এবং মাইনিং কিন্তু আমরা টাকা দিয়ে করতেছি, মানে এই কয়েন দিয়ে এই কয়েনটা মাইনিং করতেছি, ফ্রিতে না। তারপর দেখেন লেয়ার 1 ব্লক চেন, এবং এটা নিজস্ব ব্লক চেন, যেটা আমি আগেও বলছি, এক্সিওমি চেন, এবং এটা কিন্তু অলরেডি কয়েন মার্কেট ক্যাপ, কয়েন গেকো সবখানেই আছে, এবং অলরেডি এক্সচেঞ্জে লিস্টেড। আপনারা আমাদের সুবিধা কি, সেটা হচ্ছে আমরা ইনস্ট্যান্ট আবার সেল দিতে পারতেছি, আমাদের ওয়েট করা লাগতেছে না। ঠিক আছে, তো আজকে অনেক বড় লং ভিডিও হয়ে গেল, পুরো ডিটেল প্রসেস আপনাদের দেখাই দিছি। যদিও আরো কিছু বলতে পারতাম এটা নিয়ে, বাট আরো কিছু বলার সময় নাই এভাবে। জাস্ট নিজস্ব ব্লকচেন প্রজেক্ট, নিজস্ব কয়েন, এবং সেটা মাইনিং হচ্ছে, মাইনিং করতেছি, প্লাস এটা আমরা সেলও দিতে পারতেছি, এটা হচ্ছে মজার বিষয়। এবং অবশ্যই আমরা এটা ক্যাপচার করবো, এবং পারফেক্টলি আমরা এটা ইউটিলাইজ করে নিব সবাই। তো আজকের মতো শেষ করে দিব, মাস্ট টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন। প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন। সাথে আমাদের ইউটিউব চ্যানেলকেও খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।